তো এখানে দেখো সকাল সকাল রান্নাও চাপিয়ে দিয়েছি। আর এদিকে এখনো বসায়নি কিছু। সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দেবো, এটা সেদ্ধ হবে। সেই যে আলু ভাজা করি না চিপসের মতো, তো ওই আলু ভাজাটা একটু করব ভেবেছি। যে আসছে সেও খেতে খুব ভালোবাসে আলু ভাজা আর কি, তোকে ভাবলাম এই নতুন রকমের আলু ভাজা একটু খাওয়াই। তো সেই জন্য সকাল সকাল আলুটা আগে সেদ্ধ করে নিচ্ছি, কারণ কি এটা আবার আমাকে রোদে শুকাতে হবে। রোদে শুকানোর পর এটা দুপুরবেলা খাওয়ার সময় গরম গরম ভেজে দেবো। সেই জন্য আলুটাকে আগে সেদ্ধ করে নিচ্ছি। ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। ডালটা খুব ভালো, বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আবার 2 কেজি আম এনে দিয়েছে জয় আমাকে, কারণ কি ওই আচারটা তো একদম কৌটোর নিচে পড়ে আছে। তো সেই জন্য কালকে রাত্রেবেলা জয় আবার এই 2 কেজি আম আমাকে এনে দিয়েছে। আমি আমগুলোকে ধুয়ে রাত্রেবেলায় ভালো করে ধুয়ে আর শুকনো করে একদম মুছে রেখে দিয়েছি, যাতে সকালবেলা আমার দেরি না হয়ে যায়। কারণ আমগুলো ফেলে রাখলে নষ্ট হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো আমগুলোকে এক্ষুনি আমি নুন হলুদ মাখিয়ে এটাও রোদে দিয়ে আসবো, তারপরে এদিকে রান্নাবান্না শুরু করব। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি, তবে গরমে যেন জীবনটা যেন অস্থির হয়ে উঠেছে আর কি। সকাল 7:30টায় ঘুম থেকে উঠেছি, আর 8টা থেকে আমি রান্নাঘরেই। তবে পুরোপুরি রান্না এখনও হয়নি, মানে মেন রান্নাগুলো এখনও হয়নি, কিন্তু টুকিটাকি রান্নাগুলো হয়ে গেছে। যেমন ধরো আম ডালটা সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেবো, একটু ফোটাবো, হয়ে যাবে। আর মাংসর জন্য মশলাটা রেডি হয়েছে, মাংসটা ম্যারিনেট করব বাকি আছে। আলুটা তো সেদ্ধ করে রোদে দিয়ে এসেছি, ওটা শুকালে সেই খাওয়ার সময় ভাজবো। আর পটল ভাজা হয়ে গেছে, কারণ কড়াইতে পটল ভাজা ছিল, মানে পটল ভাজা তেল ছিল, সেই জন্য পটলটাও আগে করে ভেজে নিয়েছি, নয়তো পরে আবার খালি করে পটল ভাজতে হতো। আর পটল ভাজার তেলে দেখবে কোনো রান্না করলে ভালো হয় না। তো ওই জন্য পটলটা ভেজে নিয়ে কড়াই ধুয়ে ম্যাগিটা চাপিয়ে দিয়েছি, কারণ কি আমি ওকে সকাল সকাল আসতে বলেছি। তো ভেবেছিলাম একটু লুচি আর সাদা আলু তরকারি করবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। বুঝতেই পারছো একার হাতে সকাল থেকে জোগাড়জান্তি করছি। তারপর ওই যে আমগুলো জয় নিয়ে এসেছিলো, তো আমগুলোকে আবার নুন হলুদ মাখিয়ে ছাদে দিয়ে এসেছি। 2 কেজি আম, ওগুলোকে টুকরো করে ছাদে দিয়ে এসেছি, কারণ আমগুলো রাখা যাবে না। তো ওইগুলো করলাম, আলু সেদ্ধ করলাম, ম্যাগি করলাম, ডাল করলাম। ভেবেছিলাম লুচি আর সাদা আলু তরকারি করব, তো সেটা আর হয়ে উঠলো না। ওই জন্য ম্যাগি করে নিলাম। কয়েকটা মাংস তুলে রেখেছিলাম, সেটা টুকরো করে ভেজে আর ওই ম্যাগিটা করে নিলাম। এটা আসলে মাত্র ওকে দেবো। জল খাবার যেহেতু সকাল সকাল আমি আসতে বলেছি, ভেবেছিলাম কিছু একটা ভালো কিছু একটা বানাবো, তো আর হয়ে উঠলো না। ও কখনো আসেনি আমার বাড়িতে, প্রথমবার আস। মোটামুটি এই জোগাড়জান্তি এইটুকু করতে পেরেছি। আর প্রচণ্ড গরম পড়েছে আজকে, প্রচণ্ড, মানে রান্নাঘরে যেন আরও বেশি গরম লাগে। তো যাই হোক, চলো টুকটুক করে যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। এখন মাংসটা আমি তাড়াতাড়ি করে ম্যারিনেট করে দিই, তার জন্য মাংসটা আজকে একটু অন্যরকম করে রান্না করবো ভেবেছি। তো বেরেস্তা তৈরি করেছি, পেঁয়াজের বেরেস্তা। এই যে দেখো, বেরেস্তা তৈরি করে এখানে রাখা আছে, একটু ঠান্ডা হলে একটুখানি পেস্ট করে নিয়ে আসবো এটা। আর পেঁয়াজ রসুন আলাদা করে বাটার জন্য ওটা রেডি হয়ে গেছে, মাংসের আলু কাটা হয়নি। তো এই চলছে। চলো যেটুকু পারবো একটু একটু করে শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখানে সকালে তাড়াহুড়োর সময় এত হয়, সকালে জলখাবারটা বানিয়ে নিচ্ছি। এখানে কয়েক টুকরো মাংস তুলে রেখেছিলাম, তো সেটাকে একটু ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে আর চিকেন ম্যাগি বানিয়ে নিচ্ছি এখানে। এই যে হচ্ছে ম্যাগিটা, ওর জন্য সাজিয়ে রেখেছি। এই যে দেখতে কত সুন্দর হয়েছে না চিকেন ম্যাগিটা। আমিও খেয়েছি, আমারটা খেয়ে নিয়েছি, আমাকে ওষুধ খেতে হবে, সেই জন্য আমি আমারটা খেয়ে নিয়েছি। তো এখন ঢাকা থাক এখানে। ঢাকা থাক। ও ফোন করেছিল এখন, মানে ওকে বলেছিলাম অটোতে উঠে ফোন করতে। প্রথমে ওকে আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাবলাম যে আবার একই তো জায়গায় যাবো আসবো, রান্না বান্না আছে। তো ওকে বললাম তুই অটোতে উঠে আমাকে কল করবি। তো বললো অটো ছেড়ে দিয়েছে। ও তো চেনে না, কোনোদিনও আসেও নি এখানে, তো অটো ছেড়ে দিয়েছে। আমি যে অটোটা ছেড়ে দিলে আমাকে ফোন করবি। তো এখন যাচ্ছি আনতে, আমাদের এই মোড়ের মাথাতেই ও দাঁড়াবে, মানে আমি গিয়ে দাঁড়াবো, ওকে নিয়ে আসবো। চলো পরে দেখা হচ্ছে। এই যে এসে গেছেন ম্যাডাম। অটো করে এলাম, আমি নিয়ে আসলাম। তুই গেলি,
ভাবতে পেরেছিলিস কোনোদিন সেই স্কুলের মাম্পির বাড়ি তুই আসবি? তোর সাথে যে আবার কথা হবে সেটাই কে জানে। তোর মুখটা আমি কিছুতেই মনে করতে পারছি না। তারপর অনেক চিন্তা ভাবনা করার পর সে তোর আর রাজশ্রীর ওই গল্পটা মনে পড়াতে তখন ওই ঝর্ণা তারপর মনে পড়লো যে হ্যাঁ, নাহলে যে কে মাম্পি কিছুতেই। কত বছর আলাপ ছিল না আমাদের, প্রচুর অনেক বছর আমাদের আলাপ ছিল না। অনেকদিন ধরে ও বলছিল, আর আমিও ওকে মানে সময় পাচ্ছিলাম। এই দেখো না কি করেছে এইসব, ওকে কে আনতে বলেছে, দেখাস না কে আনতে বলেছে এইসব, ওকে তোকে কে আনতে বলেছে এইসব। কেমন হয়েছে বলবি? দেখতে তো ভালো হয়েছে, এবার খেতে কেমন হয়েছে সেটা রিভিউ দিবি। ভালো, চাউমিনটাও করেছিলি খুব সুন্দর হয়েছে। তুই দেখলি? ও সেই দিন। আচ্ছা ঠিক আছে, তুই চেঞ্জ কর, আমি ফ্যানটা চালিয়ে দিই। ঠিক আছে, তারপর খাস। থ্যাংক ইউ। এক্ষুনি করেছিস নাকি? হ্যাঁ সবে করে, হ্যাঁ সবে করে। আমার ওষুধ খেতে হবে না সকালে, ওই জন্য আমি খেয়ে নিয়েছি। সবে করে আর গেছি। ভালো হয়েছে, ভালো রিভিউ পেলাম। ভেবেছিলাম লুচি আর সাদা আলু তরকারি করব, তারপর আর হয়ে উঠলো না, এতটা দেরি হয়ে গেল তো। তারপর ভাবলাম যে ও তো চাউমিন খেতে ভালোবাসে, তাহলে ম্যাগি আছে, তাহলে চিকেন দিয়ে। কালকে দুপুরে কি খেয়েছে নেই? কালকে তো এবার বললাম না দেড়টায় ফিরেছি, এবার মা তখন এসে রান্না করবে। আমার রান্না করতে হবে না, খাওয়া নিয়ে যাচ্ছে। এবার খুব ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছিল কদিন ধরে, তা গেলাম ওই আপনজনের পাশে, এই পাশে যে পাশের দোকানটা, ফ্রাইড রাইস নিতে। বলে এখন ফ্রাইড রাইস হবে না। তাহলে কি হবে? বলে চাউমিন হবে, বিরিয়ানি হবে, ভাত হবে। হ্যাঁ, ছেলেটা বিরিয়ানি ভালোবাসে, তাহলে 1 প্লেট বিরিয়ানি নিই আর আমাদের জন্য চাউমিন নিয়ে। বলে দুপুরবেলা চাউমিন। আমিও খাই রে, অনেকদিন দুপুরে আমি ম্যাগি খেয়ে নিই, পেটটা ভরতে হবে। বল কেমন হয়েছে? তুই অফ ক্যামেরা বললি ভালো হয়েছে। আমার ছেলে যখন ছোট ছিল, ওকে গরম জল করে দিলেও যদি জিজ্ঞেস করতাম বাবা কেমন হয়েছে, এরকম। ও তার মানে আমার কি এটা গরম জল? এটা গরম জলের সমান? আর কিছু বলবি না না ঠিক আছে, খা তুই বাবা। তো দোকানে এই দেখো বলে রেখেছিলাম এটা রেখে দিতে ডিপ ফ্রিজে। জয় বলে গেছিলো, তো এই যে এখন এটা নিয়ে আসলাম। গরমে তো এটাই হচ্ছে আরামের একটা জিনিস। এটার মধ্যে রাখবি কিসে? হ্যাঁ ধর, এটা রাখতে সুবিধা হবে। ওই যে পেঁয়াজের বেরেস্তা, টক দই, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, নুন, ব্যাস আর কিছু দিইনি। এগুলো দিয়ে এটা ম্যারিনেট করা ছিল, তেলটা দিতে আমি ভুলে গেছি গো। আর এখানে তেল এদিকে গরম হয়ে গেছে, কষা একটু, ওই জন্য তেলটা আজকে একটু বেশি দিয়েছি। আর হচ্ছে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর ফোড়নে দিয়েছিলাম হচ্ছে গরম মশলা আর শুকনো লঙ্কা, যেরকম দেয় সেরকমই দিয়েছিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবেন। আজকে চিকেনটা একদম আজকে হবে রসা কষা, সেই জন্য একটু এই লেগ পিসগুলো না একটু পরে দেবো। আমি ভুলে দিয়ে ফেলেছি, এগুলো কষা করলে না বেশিরভাগ মানে গলে যায়, অনেকটা যদি কষানো হয়ে যায় তাহলে গলে যায়। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আজকে হাঁড়িতে ভাত করছে, কারণ প্রেশার কুকারে আমি ভাতটা ঠিকভাবে পারি না, রিস্ক নিয়ে একদমই লাভ নেই, ওই জন্য আমি হাঁড়িতেই বসিয়েছি। আর এদিকে চিকেনটা কষাতে দিলাম, আলু দিয়ে করব আজকে মাংসের ঝোল। ঝোল না, কষাই করবো, কষা খাবে বললো। আর এখানে রয়েছে হচ্ছে আলুটা ভেজে তুলে রেখেছি, ঠিক আছে। আর তো এটা কষানো হচ্ছে, পরে আলুটা দেবো। ভাতটাও আজকে চটপট করেই ফুটে গেছে, দেখো তাড়াতাড়ি ফুটে গেছে ভাতটা আজকে। ফুটলেই গ্যাসটা অফ করে দেবো, কারণ পুরো ভাতটা তো করি না, একটু ফুটে যাক, গেলেই আমি গ্যাসটা অফ করে দেবো। এদিকে চিকেনটা মোটামুটি কষাবো, তারপরে হচ্ছে জল দিয়ে দেবো ওর মধ্যে। কষা হয়ে গেছে, খেয়ে বলুন কেমন হয়েছে। কেমন ফাটাফাটি? ও শুয়েছিল এখানে, ওর বেচারার এত গরম লাগছে এইখানে মাদুর পেতে ও শুয়ে আছে। মানে আমার কাছে, হ্যাঁ হ্যাঁ আমি তুলে খাবার মানে মানুষের ভালো করতে নেই, চিকেন কষা খাওয়াবো বলে ওকে খাবে বলে ডেকেছি, তা বলছে শুতে দিলি না। ভালো হয়েছে তো। এবারে ফ্যানটা দিয়ে ওকে, ও আমার কাছে চলে আসছে বারবার করে, ঘরে বসছেই না কিছুতে। আমি তুই তাহলে ফ্যানটা নিয়ে এখানেই বস। আর জল, এই যে ওর এত কষ্ট হচ্ছে, এই দোকান থেকে জল আনা হলো ঠান্ডা জল, এটা খেয়ে বেচারা একটু শান্তি পেয়েছে। এতদিন ভিডিওতে দেখতিস রান্না, আজকে খাচ্ছিস।
ফাটাফাটি। ঠিক আছে, খা। এদিকে চিকেনটা আমার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি। এবার একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো, একটু জল দেবো। আজকে এই চিকেনে গরম জল দিচ্ছি, এই যে গরম জল দিয়েছি, একটু ফুটে উঠলে নামিয়ে দেবো। তো এখানে দেখো রান্না আমার হয়ে গেছে, আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। রান্না মোটামুটি সব হয়ে গেছে। এখানে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি। তো এখানে রয়েছে চিপস, আলু ভাজা, যেটা সেদ্ধ করে করি, এই যে যেটা সেদ্ধ করে করি, চিপস, আলু চিপসের মতো ঝুরি ঝুরি, মানে করকরে আলু ভাজা, পটল ভাজা। এখানে রয়েছে লাউ শাকের ভর্তা, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ভাতের সাথে টকের ডাল। আর এখানে রয়েছে বেরেস্তা দিয়ে চিকেন কষা। এখানে হচ্ছে একটু রায়তা বানিয়েছি। এইটুকু রান্নাবান্না আজকে করতে পেরেছি। তো চলো, এখন ওর স্নান করে বসে আছে, দিয়ে দিই ওকে এক্ষুনি। আজকে 3:30 বেজে গেছে আমাদের খাওয়া হতে হতে। ধর, ভালো করে ধরে নে। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর বলবি কেমন লাগলো খাবার। ঠিক আছে, ভালো হয়েছে? এতটা ভর্তা! খা, না খেতে পারলে আমি আছি তো, খা না। তুই তো ভর্তা প্রেমী রে, তুই এরকম করছিস কেন? এই তো আমার ভাত খাইতে না, এত কিছু আমি খাবো কোথা থেকে? আচ্ছা খা না, আমি তো আছি, খা। জানি তো আলু ভাজাটাই ও আগে মুখে দেবে, জানি। তাহলে চপটা ভালো লাগে না আমার। এই ভাজা ভুজি, হ্যাঁ, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা। ঠিক আছে, খা। দেখ কোন রান্নাটাকে ও চিকেন কষাটাই তো আনলাম না রে। মানে সবসময় স্ট্যাটাসে খাবার দাবার দেখে, আর ধর কি চিকেন আরও দেবো। ছোটো বাটি, পাহাড় কোথায়, ছোটো বাটি বলে পুরোটা এ হয়নি। এ বাবা, পাগল নাকি তুই? খা, অত নাটক করিস না, খা তো, খা। আমি আনছি আমারটা, খা। রায়তাটা ধর, খা, সব খা। তোর যা কষ্ট হচ্ছে গরমে, এই তো ওই পারে বসেও খেতে পারিস তো, ওইদিকে ঘুরো, ফ্যানের হাওয়াটা মুখে লাগ। আচ্ছা ঠিক আছে, তোর যেরকম সুবিধা, খা খা। একজন ফুডি মানুষ, সে নাকি খেতে পারছে না। দেখো পুরো মাংসটাই পড়ে আছে, ডালটা খেয়েছে, ভাজাগুলো খেয়েছে, অনেক খেয়ে নিয়েছি। ও ঝাল খেতে ভালোবাসে বলে আমি সেটে চুড়ে ঝাল দিয়েছি। জল বেড়াচ্ছে, ঝাল ঠিক আছে তো? ভর্তাটা তো সব থেকে বেশি ভালো লেগেছে। সবই ভালো লেগেছে, কোনটা ওইভাবে বলবো। আম ডালটাও ভালো হয়েছে, মাংসটাও ভালো হয়েছে, পার্টিকুলার ওইভাবে বলা যাবে না, সব দারুণ হয়েছে। আর এত ঝাল হয়েছে, অবস্থা খারাপ। তুই তো বলেছিলিস প্রচুর ঝাল খাবি। হেভি লেগেছে তো, ওই জন্য পেট পুরো একদম আমার ঠেকুরো উঠে গেল। ও খেতেই পারলো না, একটা শুধু লেগ পিসটা তুলেছে, পুরো মাংসটা এখানে পড়ে আছে। মাংস ওরকমই খাইয়ে একটা চিকেন একটাতেই শুকিয়ে যায়। আর একজন ওইখানে শুয়ে আছে, দেখো ও অপেক্ষা করছে খাবে কখন। মিষ্টির প্যাকেটটা এতক্ষণ খুলিনি, এখন আমি খুলে দেখছি এর মধ্যে ক্ষীরকদম আছে। সেদিনকেও দেখেছে আমি ক্ষীরকদম খেতে ভালোবাসি, সেই জন্য ক্ষীরকদম নিয়ে এসছে। বললি না ক্ষীরকদম ভালো লাগে। কি অবস্থা! রায়তাটা ভালো হয়েছে? শেষে রায়তা খেয়ে শান্তি বল, হজমটা হয়ে যাবে। তো মিষ্টির বাক্সটা খুলে দেখছি, প্যাকেটটা ক্ষীরকদম রাখা। মিষ্টিটা নে, তুই আমাকে একটুখানি আম ডালের জল দে। এই যে ডালের জলটাই বলছে খেয়ে শান্তি। তুই বলছিস আমার মা আগে ডাল সেদ্ধ করতো, করে ওই সেদ্ধর যে উপরের জলটা ওটা নাকি খাওয়া খুব ভালো, একদম লিকলিকে চেহারা ছিল। 1 গ্লাস করে 2 বোনকে ডালের জল খাওয়া, তোমার জন্য বেশি করে জল দিয়ে ডাল সেদ্ধ করতো। ডাল তো খেতাম না ছোটবেলায়, ওই 1 গ্লাস করে ডালের জল টিফিন খাওয়ার পর দিয়ে দিত, খেয়ে নিতাম, তারপর আর ডাল খেতাম না। আমার ডালের জলটা, বিশেষ করে আম ডালের জলটা খুব ভালো লাগে খেতে। লাগে না, আমার যে কোনো ডালের জলই বেশি ভালো লাগে। আমি আমার বাবা আমার নিচের টকটকেটা খায়, আর আমার আবার জয় নিচের মোটাটা খায়। আমার বাবা তো পাতলা ডাল দেখলেই রেগে যায়, আমার ডাল মানে পাতলা। আমারও
আমি ওই জন্য উপরটা তুলে নিই আর ঘনটা জয় খায়। ভালো লাগে যদি মুগ ডাল হলো তাহলে ঘন হলো ঠিক আছে, জয় সব ডাল ঘন খায় না মুসুরের ডাল আমার একদম ঘন। এবার আমি কি করি বলতো, আমি যেহেতু জলটা খাই আমি উপর থেকে জলটা তুলে নিই, আমি বলি তুই নাড়াবি না জলটা তুলে নিই আর ওইটা ওকে দিই। মা আমাদেরও তাই করে, বিশেষ করে ধর আলু ভাজা বা আলু সেদ্ধ এরকম কিছু হয়েছে তাহলে তো ওই জলটা দিয়েই আমি খাবো। আমার খুব ভালো লাগে পাকা কুমড়ো থেকে কাঁচা কুমড়ো আমরা বেশি ভালো লাগে, সবুজ হয়ে থাকে ভালোবাসি, কিন্তু ওর থেকে কাঁচা কুমড়োটা খোসা সমেত যেটা রান্না হয় না, খোসা সমেত একদম হেভি লাগে, খোসা সমেতই করেছে, দারুণ লাগে। আমাদের বাড়িতে গাছ ছিল আর প্রচুর রান্না দেখবি ভালো লাগে কাঁচা কুমড়ো, আমাদের বাড়িতে তো প্রচুর গাছ, কাঁচাই ভালো লাগে। ও বাবা, তো এখন কটা বাজে রে? 7টা বাজে, 7:10। তো বেরোবো আমরা, এই তো খেয়ে নে, রেডি হয়ে বেরিয়ে যাবো। তো এখানে করেছি চা, আমি তো এখন গরমের মধ্যে চা খাই না, এখানে যেহেতু চা লাভার আছে তো সেই জন্য চা করেছি। কত কাজ করলি আমার জন্য আজকে। কি বাবা তুই বারবার করে এরমভাবে বলছিস কেন রে? ও গরমে ঘামছে তবুও চা খাবে, ও চা খেতে এতটাই ভালোবাসে। আচ্ছা খেয়ে দেখ কেমন হয়েছে। তো বললাম যে ছাদে চল, এখানে যা হাওয়া, তো বললাম ছাদে চল, ছাদে একটু বসলে আরাম পাবি, ছাদে বসে চা পার্টি হবে, তো ওই জন্য ও এখন এসছে ছাদে। ভালো হয়েছে? মিষ্টি মিষ্টি ঠিক আছে? না দেবো? না একদম পারফেক্ট, ঠিক আছে, কিছু লাগবে না। তো আমরা এখন এখানে বসে আছি ছাদে, এই যে কি সুন্দর হাওয়া না? তাও তো হাওয়া নেই, কিন্তু এই হালকা হচ্ছে, তো যখন ঝোড়ো হাওয়াটা হবে রে তখন পাগল করে দেবে, দারুণ হাওয়া হয়। রাত্রেবেলায় আসি, জয়ের আমি এসে দাঁড়াই, নেই তাতেই বেশ একটা আরাম লাগছে, ফাঁকা জায়গা না, ভালো লাগে। এখানে বানুকেও নিয়ে এসেছি, একটাও তো উঁচু বাড়ি নেই, না না না, ওই জন্যই বেশ, আর চারিদিকে তো ফাঁকা মাঠ, সেই জন্য হাওয়াটা বেশ, এইদিকে মাঠ, হ্যাঁ ময়লা পোতাটা কি এইদিকে? এই যে এইদিকে এই পারে, ওই যে দেখছিস আলো জ্বলছে, আচ্ছা ওইদিকে মানে এখান থেকে গেলে সামনেই, ওইটা মনে হচ্ছে দূরে অতটা, কিন্তু এখান থেকে গেলে কাছে। তো এখন রাত্রি 8টা বেজে গেছে, বাবা 8:30 মতো বাজতে যায়। তো আমরা গল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো এখন আমি বেরোচ্ছি, ওকে একটু এগিয়ে দিয়ে আসি বলতে স্টেশন পর্যন্ত যাব। ও একাই যাচ্ছিল, তো বললো চল ঘুরে আসি, ও একটু বাজার করবে আর আমারও একটু কিছু জিনিস কেনার আছে যেটা অনেকদিন ধরে কিনবো ভাবছি, তো ওই জন্যই এখন দুজন মিলে যাচ্ছি। সারাদিন পর এখন দুজন এক ট্রেনে আসলাম। হ্যাঁ, ও আমার এতক্ষণ আলাদা আলাদা দেখাচ্ছে। হ্যাঁ এতক্ষণ আমি তো একবার তো ব্লগে আসিনি তো, আমার হাল তো তবু ঠিক ছিল, আমার হাল বেহাল ছিল, ওই জন্য করতে বলেছে। ওটার জন্য না, রান্নাটা বাদ দে, এমনি গরমে না গল্প করলাম তো, সারা দুপুর গল্প করলাম, বলছে গল্প হয়নি না, বল ওটা সারা বিকেল 5টার সময় খেয়ে উঠেছি। ভগবান, তা গল্প তো দুপুর ছাদে বসে তো আড্ডা দিয়েছি, গল্প খোলা থাকবে তো থাক, কিচ্ছু হবে না। তুই এই লাইটটা দাঁড়া একটু পরে অফ করবো, থাক। সারা দুপুর দেখো একজন, ও খেতে একটু ভালোবাসে, সবসময় আমাকে বলে এটা খাওয়াবি ওটা খাওয়াবি, গেলে এটা খাওয়াবি, তা আমি একটু রান্না করবো না বলো তো? আর আমি কি তোর একার জন্য, আমি তো রান্না করি, রোজই রান্না করি, দেখো কেমন করছি। ও ভেবে যাচ্ছে এই যাচ্ছি আর আসবো না, কারণ এখানে গরম, অবশ্য ও বলছে ঠান্ডা নাকি এখানে, তোর ঘর অনেক ঠান্ডা, ও আবার বলছে এখানে ঠান্ডা, আরাম, হাওয়া এত সুন্দর। আমার তো ছাদটাই হেভি মজা লেগেছে, বিকেলবেলা উঠে চা খাচ্ছিলিস বসে, যখন হেভি মজা লেগেছে। থাকার ইচ্ছে ছিল কিন্তু এটা অন্য সমস্যায় ও থাকতে পারছে না, তো ও বলছে ছাদে খুব ভাল লাগছিল, হাওয়া দিচ্ছে ছাদে ভাল লাগছিল, সুন্দর হাওয়া, বালিশ নিয়ে গিয়ে ওখানে শুয়ে থাকবো, ওই শুয়ে যে আকাশের তারা দেখে লোকে শুনলে বলবে পাগল, কিন্তু ওই যে আকাশের দিকে তাকিয়ে থাকি, আমারও খুব ভালো লাগে, এত ভালো লাগে কি গরমে, আর বসে ওই পুরোনো দিনের গল্প হ্যানা ত্যানা এই যা হয় ওই হচ্ছিল আর কি। বানুকে এই যে ফ্যান চালিয়ে দিয়েছি, বিছানার উপর রেখেছি, এসে সব গোছাবো এবার, চলো যাই। তোর ফোনের এটা ফ্ল্যাশটা অন কর, এদিকে দেখো আমাদের টিন কখনো এরকম দেখা, একটু দেখা, কখনো এরকম দুটো পা দেখা, তাহলে বোঝা যাবে নাকি, কখনো টিন এরকম করে না, আজকে এসে ও জুতো খেয়ে নিয়েছে, দেখো পুরো খাবলা করে, মানে পুরো জুতো খেয়ে নিয়েছে। আসলে এই দরজাটা সবসময় তো বন্ধ থাকে, এবার আজকে যেহেতু খোলা পেয়েছে না, হ্যাঁ আমিও কাজের ঠেলায় ভুলে গেছি, এবার যেহেতু খোলা পেয়েছে ওই জন্য জুতোটা খেয়ে নিয়েছে। একটু ধরে দে তো, একটু ধর ক্যামেরাটাই, আমাদের জুতো নেয় না রে, এই প্রথম আমি দেখলাম ও জুতো নিয়ে গেল, জানিস কোনোদিন জুতো নেয় না। হ্যাঁ নিম গাছটা অনেকটাই দূরে, হাত পাওয়া যাবে না।
না ছাদ থেকে হাত পাওয়া যায় না। না না অনেকটাই দূরে, এখানে এখন বোঝা যাচ্ছে। পাওয়া গেলে তো তোকে দিতাম আমি। হ্যাঁ হাত দেওয়া যাবে না। হাওয়া দেখেছিস? হাওয়াটা দেখ শুধু, আরও যত সন্ধে হবে রাত অবধি যদি থাকতিস। না কোনো ভয় নেই, এখানে কোনো ভয় নেই। আচ্ছা আমাদের মাঠে ঘুরতে এসে কেমন লাগলো আমাদের গ্রামে? হুম, ক্যামেরা চলছে কেউ শুনতে পাচ্ছে না, তুই একা একাই শুনছিস। এই সেভাবে বল দারুণ। এইটা না জানি না কোনটা। এই তোরা নিয়েছিলি আবার জুতো খেয়েছিস বল? জুতো খেয়েছিস? হ্যাঁ জুতো খেয়েছিস? আমার খেয়ে দিয়ে কাজ নেই, জুতো খেয়ে গেছে ওরা কখনো কিন্তু এরকম এই কিছু করবে না। যাস না বাবা, যাস না ওর কাছে। ও বাবা ও বাবা লে, ও বাবা ও বাবা। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি কি কি? ওরা একটু আদর করে। ও আগে দিয়ে বলে এ মাম্পি ও কি তোকে কামড়াচ্ছে? কি হয়েছে কি কি? ওরা একটু আদর করে। চল আমি যাচ্ছি, চল আমি যাচ্ছি, চল চল। কি 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 বাবা কি 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 হয়েছে কি হয়েছে? সর সর, আমি যাই। পাগল হয়ে গেছে। আর ও পালিয়েছে, ওই দেখো ওই দেখো, ও কত দূর পালিয়েছে এদেরকে দেখে, মানে এত ভয় ওর। আসিস না, সর, আমি দোকানে যাচ্ছি না, আসি আমি নিয়ে আসবো বিস্কুট। সরো সরো সর সর, এই যাও। তুই দেখ দেখছে খালি আছে ঘুমিয়ে পড়ে তো এনার্জি ছুঁইতে পারে। দেখছে যদি না ওঠে। ওদেরকে এবার কি বলবি বল? ওদের তো আর ঘর বাড়িও নেই, না রাস্তাটাই ওদের ঘর বাড়ি। মায়াও লাগে। পুঁই শাক নিচ্ছিস? আমারও ভালো লাগে। মানে বাজারে আসলে খালি হাতে কখনোই যাওয়া যায় না, মানে বাড়ি ফেরা যায় না আর কি। আমার মেন আশা হচ্ছে এই খুন্তিটার জন্য। কড়াইটা পড়ে আছে, নতুন কড়াইটা রান্না করতে পারছি না, সেই কারণে এই কাঠের খুন্তিটা আমার খুব দরকার ছিল। আর আমি জানতাম না যে কোথায় পাওয়া যায় এটা, তো ও জানতো, বললো চল এক জায়গায় পাওয়া যায়, তো সেই জন্য এই খুন্তিটা নিতেই আমি এসেছিলাম। দেখি কেমন হয়, দেখতে তো ভালো লাগছে। দুটো নিয়েছি, একটা আগে নিয়ে নিয়েছি প্লাস্টিকে। 1 কিলো 20 কোনটা? হ্যাঁ ভালো তো, আমি নিয়ে যাই তো, ভালোই হয়। দুটো বেসছিলাম তখন হচ্ছিল না, 4 থেকে যাও না, এত লাগবে। একটু ভেতর দিক থেকে নিয়ে ভালো পাবি। হ্যাঁ দুটো নিয়ে আসো, এখানে দুটো আছে, দুটো নিয়ে আসো না, তুমি দুটো নিয়ে আসো। দুটো নিয়ে আসো। শাঁখালগুলো রসুনের মতো দেখতে না, আমি বল এটা ভালো হবে দেখতে। হ্যাঁ ভালো এটা। এটা দেখুন তো 1 কেজি দিন। তুই কত নিলি শাঁখালু? মিলিয়ে নি। আচ্ছা আচ্ছা, পুরি তো 10 টাকার নোট দাও। কবে তোর ফোন ধরিনি রে। ও বাবা, বাই বাই। টাটা, যা যা যা, বাড়ি গিয়ে একটা মেসেজ করে দিস। টাটা, যা ফোন করিস। তো এই মাত্র আমি বাড়িতে ঢুকলাম আর কি। তো এই দেখো শাঁখালু এনেছি, 1 কেজি 20 টাকায় পেয়েছি। শাঁখালু তো আমার খুব পছন্দের একটা ফল। আর এই গাজর দুটো আমি প্রিয়াঙ্কার থেকে নিয়েছি। প্রিয়াঙ্কা গাজর নিয়েছে, গাজর আর শাঁখালু ও মিশিয়ে নিয়েছে 20 টাকা, আর আমি শুধু শাঁখালু নিয়েছি 20 টাকা। তোকে বললাম দুটো গাজর দিয়ে আমার মেয়ের জন্য, ও আবার অনেকগুলো দিচ্ছিলো, আমি যে এত লাগবে না, দুটোই দে। তো দুটো নিয়েছি। আর যেটা তোমাদেরকে দেখাবো, এই খুন্তিটা আমি কিনতে গেছিলাম, আমি জানতাম না কোথায় পাওয়া যায়, তো বললো এক জায়গায় পাওয়া যায় চ, তো ওই আমাকে নিয়ে গেল প্রিয়াঙ্কা। তো এই খুন্তি দুটো আমি নিয়েছি, কাঠের খুন্তি দুটো। এগুলোর জন্যই আমি কড়াইটা এতদিন এই কড়াইটা ইউজ করতে পারছিলাম না, জানো তো। আমি বার করছিলাম না, কারণ আমার মনটা ছটফট করছিল যে আমি ওতে কখন রান্না করব। কিন্তু মানে দেখলাম যে ওই জিনিস মানে এমনি খুন্তি দিয়ে রান্না করলে খারাপ হয়ে যেতে পারে, তো সেই জন্য আমি খুন্তিটার অপেক্ষায় ছিলাম। অনলাইনে ঠিকঠাক মানে বিশ্বাস হচ্ছিল না, পছন্দ হচ্ছিল না, আর অতগুলো আমি নিয়ে করব কি, একটা দুটো তো পাওয়া যায় না। তো সেই জন্য আমি ওর সাথে গেলাম। প্রথমে এটা নিয়েছিলাম, একটা হাতা মতো, খুন্তি ছিল না ওখানে, খুন্তিগুলো একদম নরম ছিল। তো এইটা নিয়েছিলাম, এটা দিয়েও রান্না করা যায়। তারপরে দেখছি অন্য একটা দোকানে, মানে এর পরের দোকানে এই রকম একটা খুন্তি, ওই জন্য এটা নিলাম।
আর একটা অন্য পছন্দ ছিল কিন্তু সেটা একটু দাগ ছিল। এই দুটো খুন্তি আমার, এই দুটো, একটা হাতা একটা খুন্তি নিয়েছি, খুব দরকার ছিল এটা আমার। এলা করে অটোর ধারে বসেছি, মানে প্রত্যেকবারে এটা হয়, অটোর ধারে বসি, কেউ না কেউ আমি যদি অটোর ওই ধারেও বসি, কেউ না কেউ এসে ওই পাশেই বলবে সরো, এই পারেও যদি বসি এই পার থেকে এসে বলবে সরো, মানে এরকম একটা হয়। আজকে আমি বলছি আজকে আমি সরবো না, আমি এখানে বসবো, নেমে গেছি যে ওঠো, বলছে আমি সামনে নামবো বললে যদি অর্ধেক রাস্তায় চলে আসে, আমি মাঝখানে ঠেসে বসে আসি, কীরকম লাগে, তা তোমার অর্ধেক রাস্তায় গরমই হয়ে গেল। আজকে আমি আর সহ্য করতে পারছিলাম না, এতটাই গরম পড়েছে। আমার আজকে যাওয়ার সেরকম একটা ইচ্ছে ছিল না, ভেবেছিলাম ওকে অটোতে তুলে দিয়ে আসবো, কিন্তু একা একা যাবে না, আমার কিছু কেনার ছিল না আসলে, তো ও একা একা যাবে, ওকে ছাড়তে গেলাম, তো ওকে বললাম যে খুন্তি কিনবো, বললো চ এক জায়গায় পাওয়া যায়, সেই কারণেই আমার আর কি যাওয়া। গরমে আমার বেরোতে একদম ভালো লাগে না, খুব কষ্ট, একে সারাদিন প্রচুর কষ্ট গরমে, তো মানে কি বলবো, হাঁসফাঁস করছি গরমে আর কি, এত গরম। তো যাই হোক, আমি ডিপ ফ্রিজে একটা, আমি আর পারছি না, একটা জল রেখে আসতে বলেছি, মানে জয়কে কি বলবো, কথাগুলি দিদিকে রেখে দিতে বললাম সামনের দোকানে ফ্রিজে, তো কোল্ড ড্রিঙ্কস রেখে দিতে বললাম, জয়কে বললাম আসার সময় নিয়ে আসতে, কারণ ঠান্ডা আছে, অল্প ঠান্ডা, আজকে আমাকে খেতেই হবে, নাহলে আমি পুরো মানে শেষ হয়ে যাব, এতটা গরম লাগছে। তো চলো আমি এখন স্নান করে নিই, জয় আস্তে আস্তে, হয়তো জয় অটো পাইনি, হেঁটে আসছে, স্নানটা করে নিই, তারপর ছাদে বসে বসে খাবো। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সকাল থেকে তো ব্লগটা শুরু করেছি, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর খুন্তি দুটো কেমন হয়েছে, মানে খুন্তিটার হাতাটা কমেন্টে জানিও। কালকে থেকে নতুন কড়াইতে রান্না করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো। চলো টাটা, দেখা হচ্ছে কাল।